যেমন সিলেটের কাচ্চি ডাইন ঘাড়তারামি প্রদর্শন করতে চেয়েছে আমরা ইসরায়েলি পণ্যই বেচবো, আর বাইরে থেকে ভিন্ন কোনো পণ্য এনেও এখানে খেতে পারবা না, আমাদের দোকানে এসে আমাদেরটাই খেতে হবে। অল্প কয়েকজন নওজোয়ান খালি উদ্যোগ নিয়েছে। আর তোরা হয়তো তোদের এই উদ্যোগ থেকে সরবি, না হলে ইসরায়েলটা যেমন লাল কার্ড দেখিয়েছি তোদেরকেও লাল কার্ড দেখিয়ে দেব। একদিনের খালি সোশ্যাল মিডিয়ার আন্দোলনের মাধ্যমেই আলহামদুলিল্লাহ সরিয়ার থুক্কু বলা থেকে শুরু করে সব বিদায় করে এখন ইসরায়েলের বাকি অন্য পণ্যগুলো সাপ্লাই দিতে শুরু করেছে। আর 1 তারিখ থেকে নাকি কোনো ইসরায়েলি পণ্য রাখবেই না, এমন সুফি সাধকার যুগের হাসান বসরিতে পরিণত হয়ে গেছে। এখন জানার পর্ব শেষ হলে মানার পর্বে নামতে হবে। জেনে অন্তরে চেপে রাখলেই হবে না, প্রত্যেকের নিজের জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখতে হবে। 10-এর লাঠি 1-এর বোঝা, একজন দুজন মিলে অথবা শুধু আলেম ওলামা মিলেই চাইলেই দুনিয়ায় পরিবর্তন আনতে পারবে না। তবে সকলে মিলে যদি আলেমদের সঙ্গ দেন, আলেমদের নির্দেশন অনুসারে ফিল্ডে কাজে নেমে পড়েন, ইনশাআল্লাহ দুনিয়ার চিত্র পরিবর্তন হতে বেশি দিন সময় লাগবে না। 2-4 জন আন্দোলন করলে তো আলহামদুলিল্লাহ পরিস্থিতি সহজেই পাল্টে যায়। এই যে আপনারা কিছু লোক হিম্মত করে সারা দুনিয়ায় ইহুদিদের পণ্য বয়কটের ডাক দিয়েছেন, ইসরায়েলি পণ্যগুলোকে অ্যাভয়েড করে চলছেন, এতে কি ওরা লসের মুখে পড়ে নাই? ওদের কি কোনো কোম্পানি ইতিমধ্যে কয়েক কোটি টাকার মাসুল গনে নাই? এমনকি যারা এই ব্যাপারে ঘাড়তারামি প্রদর্শন করতে চেয়েছে, যেমন সিলেটের কাচ্চি ডাইন ঘাড়তারামি প্রদর্শন করতে চেয়েছে আমরা ইসরায়েলি পণ্যই বেচবো, আর বাইরে থেকে ভিন্ন কোনো পণ্য এনেও এখানে খেতে পারবা না, আমাদের দোকানে এসে আমাদেরটাই খেতে হবে। অল্প কয়েকজন নওজোয়ান খালি উদ্যোগ নিয়েছে। আর তোরা হয়তো তোদের এই উদ্যোগ থেকে সরবি, না হলে ইসরায়েলটা যেমন লাল কার্ড দেখিয়েছি তোদেরকেও লাল কার্ড দেখিয়ে দেব। একদিনের খালি সোশ্যাল মিডিয়ার আন্দোলনের মাধ্যমেই আলহামদুলিল্লাহ সরিয়ার থুক্কু বলা থেকে শুরু করে সব বিদায় করে এখন ইসরায়েলের বাকি অন্য পণ্যগুলো সাপ্লাই দিতে শুরু করেছে। আর 1 তারিখ থেকে নাকি কোনো ইসরায়েলি পণ্য রাখবেই না, এমন সুফি সাধকার যুগের হাসান বসরিতে পরিণত হয়ে গেছে। তো আমরা যদি উদ্যোগ নেই, আসলেই সমাজে পরিবর্তন সম্ভব, সন্দেহের কোনো অবকাশ নাই। বাংলাদেশে এমন গ্রামের নামও আমি বলতে পারবো যেখানে বিয়েতেও কেউ বক্স বাজানোর দুঃসাহস দেখায়। কেন? এটা সরকার আইন করেছে অথবা পুলিশ গিয়ে সেখানে হস্তক্ষেপ করেছে এমন কিছু না রে ভাই। একমাত্র সমাজের ময়মুরব্বীরা তারা উদ্যোগ নিয়েছে, সামাজিকভাবে শক্ত অবস্থানে এসেছে, তারা জানিয়ে দিয়েছে এই এলাকায় থাকতে হলে এই গুনাহ আর এই অপসংস্কৃতিকে বাদ দিয়েই থাকতে হবে, না হলে এক ঘরে করে ছাড়বো তোমাদেরকে। এখন ইজ্জতের ভয়ে হলেও মানুষ এই পাপ থেকে ফিরে এসেছে। তো চাইলে তো পরিবর্তন সম্ভব যে কোনো ক্ষেত্রে। আজকে যদি বাংলাদেশের সব কাজী সাহেবরা ঘোষণা দেয় যে যেই বিয়েতে নোংরামি হবে, অশ্লীলতা হবে, সেই বিয়েতে আমরা যাব না, সেই বিয়ে পড়াবো না, রিজিকের মালিক আল্লাহ এই রকম কিছু নষ্টামি মার্কা বিয়ে না পড়ালে আল্লাহ আমাদের না খোয়া মারবে না। আজকে খালি ঘোষণা দেখ, কালকে দেখবেন অন্তত ইজ্জত বাঁচানোর জন্য, পাবলিকের সামনে মুখ দেখানোর জন্য হলেও বিয়ের মধ্যে শয়তানে ঠিকই কমাবে। কারণ চিন্তা করবে, হুজুর যদি আমার বিয়ে না পড়ায় এলাকায় আমার ইমেজের কি হবে। আর নাস্তিক মরলেও হুজুর ডেকে জানাজা দেওয়ার চেষ্টা করে, কারণ জানে জানাজা ছাড়া যদি মাটি চাপা দিয়ে রেখে আসে গোটা জীবন ওই এলাকার লোকেরা না পুরো দেশের লোকেরা নাক ছিটকাবে, সমালোচনা করবে। এখন যেমনে তেমনে হোক জোর করে হলেও জানাজা একটা দেওয়ার চেষ্টা করে। কেন? এখনো পর্যন্ত চক্ষু লজ্জা বলতে একটা ব্যাপার আছে। সুতরাং আপনারা প্রত্যেকে নিজের জায়গা থেকে শক্ত হন। একদিনে দুনিয়া পরিবর্তন হবে না, এটা ঠিক। তাই বলে বসে থাকার সুযোগ নাই, এটা আরো বেশি ঠিক। কাজ করে যান, ফসল সবাই দেখে যেতে পারেন বা না পারেন, দুনিয়ার পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ। কিছু লোক অন্তত যুগের বেলাল, যুগের সুমাইয়া, যুগের বেলাল হাবশির মতো, আম্মারের মতো, ইয়াসিরের মতো, খুবাইব খাব্বাবের মতো মাজলুম হওয়ার জন্য রেডি থাকেন। সবাই যদি খালেদ বিন ওয়ালিদ হওয়ার স্বপ্ন দেখে, বেলাল হবে কে? আরে বেলালদের রক্তের উপর ভর করেই তো পরবর্তী যুগের খালেদরা তৈরি হবে। খালেদরা তো আসবে বহুকাল পরে, কিন্তু সেই সময়টা আসবে কাদের কোরবানির বদৌলতে। সুতরাং আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হবেন, আল্লাহ তোমার দ্বীনের জন্য যদি খালেদ বিন ওয়ালিদ হওয়ার সুযোগ আসে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আর তোমার দ্বীনের জন্য যদি বেলালে হাবশি হওয়া লাগে, তখনও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ফানা ফিল্লাহ কি তেহমে बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। वमा अलैना इल्लल बलागुल मुबीन। व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। माशाअल्लाह, मरहबा।
মুহতারাম হাজিরিন, আপনারা সবাই মেহেরবানি করে বসে পড়ুন। এখনই আমাদের কারি সাহেব হুজুর বয়ান পেশ করবেন।